আগে ছিল এই এনার যা হাইলেগা 0 হবে যে টাইপের গেছে 2 ফুট আর এখন খুব ভালো হয়েছে আসলে খুবই ভালো হয়েছে। আগে খুব খারাপ ছিল, আমরা রিক্সা ভ্যান নিতে পারি, হাইটাও যেতে পারি না। হ্যাঁ, আমি কয়েকবার ঘুরছি, অনেক বছর ধরে ঘুরে ফেরার পরে এখন সেলিম মেম্বার সাহেব রাজি হয়েছে রাস্তা সেলিম রাস্তা করে দিব। এখন আমাদের খুব সুবিধা হয়ে যাচ্ছে আর কি, ভ্যান রিক্সা অটো গাড়ি সব ইনশাল্লাহ পিক আপ নিয়ে যেতে পারবো রাস্তাটা, অসুবিধা হবে না, খুব ভালো রাস্তা। যে কাদা, তারপরে যাইতে পারে না, বৃষ্টি আইলে পরে অনেক এদের ময় মুরব্বীর খুব কষ্ট হয়। আমি আইসাও দেখছি যে আসলেও কষ্ট। পরে আমি একটা বরাদ্দ পাইছিলাম ওই কাবিখার কাজটা না করে আমার প্রশাসন সচিব এবং ওই ইউনু স্যার, তারপরে ওই পিআই স্যারের কাছে বলে আমি বলছি, স্যার আমি তো মাটির কাজ করলে তো স্যার এটা আজকে করলে কালকে শেষ হয়ে যায়, দেখা যায় এক বৃষ্টি আইলে ওটা যাবে গা। পরে আমি স্যারের কাছে বললাম, পিআই স্যারের কাছে বললাম, বলছি স্যার আমি তো পাকার কাজ করবো স্যার। তখন পাকার কাজ করবার আইসা দেখি আমার যে বাজেট, ওই বাজেট আর এই কাজে আমি মেকআপ করতে পারি না। আমি এখানে কিছু করছি, ড্যামারেজ দিছি আর কি, দিয়ে আমি কাজটা এলাকাবাসীর আমি করে দিছি। এলাকাবাসী আমার জন্য খুব দোয়া করবো, এলাকাবাসী আমার মধ্যে খুব খুশিও। আমি আশা করি এটাই যে কাবিকার কাজ না করে যদি গেলে আমার মতো এই ধরনের কাজ করে, আজকে কাবিকা ফেলালে এক বৃষ্টি জায়গা, আর এটা 20 বছরের গ্যারান্টি। এই কাজ যদি করে প্রত্যেকটা মেম্বারে, তাহলে আমার এলাকা খুব উন্নয়ন হবে, শহরে পরিণত হবে। এইটুকু আমি কাজটা আসলে কি কাবিখার কাজটা হয়েছে মাটি ফালানো, গাতা গুতি মুড়ি মারি বান্ধা, সাইডে মাটি দেওয়া, যেন গর্ত এখানে মাটি দেওয়া। ওটা আমি না করে আমি একবারে পাকা রাস্তা করে দিলাম আর কি, যে এই লোকটারে ভোট দিলে পরে আমাদের এলাকায় উন্নয়ন হবে, এই আশাই দেয়। ওই আশা নিয়ে মনে করেন যে আমি ওই এলাকায় এরকম ভাবে কাজ করতেছি যে যতই আমার মাটির কাম দেখ উপজেলা প্রশাসক, আমি মাটির কাম না করে আমার প্রত্যেকটা কাজে আমার পাকা রোড আমি করতেছি। তা আমি একটু অনুরোধ করব যে আমার ইউনু মহোদয়, পিআই মহোদয়, এই রাস্তাটা দেখে তারা যদি খুশি হয় যে না এই রাস্তাটা ভালো হয়েছে, পরবর্তীতে যে কাজগুলো নেবো, এই সব মেম্বারদের এই ধরনের কাজ করা, তাহলে আমাদের গ্রামবাসী শহরের পরিণত হয়ে যাবে।